আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সিওলের আজকের ক্লাসে আমরা পরবর্তী পার্টগুলো শিখব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা 3D ডিজাইন শিখতে চাচ্ছেন তারা তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর আমার একটি ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে অবশ্যই একটু ফলো দিয়ে দেবেন, একটু শেয়ার করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করতে পারি। আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি এই সেকশন থেকে কিভাবে ইনকাম জেনারেট করা যায়। আমি ধীরে ধীরে সেই ভিডিওগুলো নিয়ে আসবো। আমি আগে কোর্স ভিডিওগুলো আপনাদের শেখাবো, আপনাদের কাজ শেখানোর পরেই আমি আপনাদের সেই ভিডিওগুলো দেবো যে কোথা থেকে আপনারা এই 3D ডিজাইনগুলো সেল করতে পারবেন, কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিজাইনগুলো সেল করে ইনকাম জেনারেট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গত যে পর্বে আমরা এই পর্যন্ত শিখেছিলাম, অর্থাৎ এই এডিট কার্ভেটর পয়েন্ট পর্যন্ত। আমরা আজকে এই পয়েন্টটা শিখব, অর্থাৎ অ্যাড পয়েন্ট। এই অ্যাড পয়েন্টে আমাদের অনেক কাজ আছে, যার কারণে আমরা এটাই শিখবো আজকে। প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি সুন্দরভাবে মনোযোগ দিয়ে শিখেন তাহলে কিন্তু আপনার দীর্ঘদিন মনে রাখা সম্ভব, এবং প্র্যাকটিস করতে গেলে আপনি এগুলো যদি কার্যক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই খুবই উপকার হবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম। তো যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতেছেন, রেক্ট্যাঙ্গেল আমি আপনাদের দেখাইছি কিভাবে রেক্ট্যাঙ্গেল নেয়। তো প্রত্যেক সফটওয়্যারেই কিন্তু রেক্ট্যাঙ্গেলগুলো থাকে। রেক্ট্যাঙ্গেল, কার্ভেটর টুল, কাট, টু পয়েন্ট, একই জিনিস, সেম জিনিস। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হলো অ্যাড পয়েন্ট বা স্প্লিট পয়েন্ট। আমরা গারবারে যে স্প্লিট পয়েন্ট দেখি, সেম জিনিস এখানেও আছে। স্প্লিট পয়েন্ট হচ্ছে মেজারমেন্ট করে নেওয়া, যে এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত আমি কেটে দেব, কিংবা এই পর্যন্ত আমার ফিক্সড একটা মেজারমেন্ট, এতটুকু আমার লাগবে। বাংলায় যেটা বলতে গেলে ভাগ করা। সোজা কথা হচ্ছে পয়েন্ট অ্যাড করে একটা অংশকে ভাগ ভাগ করা, স্প্লিট। তো এখানে ক্লিক করার পরে আমি যদি কোনো অংশকে ক্লিক করে রাইট বাটন প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন যে লাইন নাম্বার 1, অর্থাৎ এখানে আমি 1 নাম্বার যে আমি যেখানে ক্লিক করছি এই লাইনটায় আমার দেখাচ্ছে এখানে যে 2.18 আমি একটা ক্লিক করেছি। আমি যদি এখানে বাড়াতে চাই, আমার টোটাল লেন্থ যদি 10 cm করতে চাই, অর্থাৎ 10 cm আমি একটা মার্ক করব, এখানে 10 cm একটা মার্ক করব। তো আমি একটা প্যাটার্ন সহকারে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন এটা একটা টি শার্টের ফ্রন্ট পার্ট আমরা তৈরি করব। এই টি শার্টের ফ্রন্ট পার্টের মাধ্যমে আমি এই পয়েন্টটাকে আপনাকে শেখাবো। মনোযোগ সহকারে দেখুন। তো এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমি এখানে ব্যাক নেক ড্রপের একটা মেজারমেন্ট নেব আমার, অর্থাৎ আমার নেক উইথের মেজারমেন্ট নেব। এখানে আমি নেক উইথের মেজারমেন্টটা কিভাবে নেব, এখানে ক্লিক করব। ক্লিক করে ধরে এখানে রাইট বাটন ক্লিক করার পরে আমার এখানে নেক উইথের হাফের মেজারমেন্ট কত, ধরেন 6, 6 × 2 = 12, আমার টোটাল উইথ 12। তো আমি এখানে 12 নিলাম। এভাবে আমি কিন্তু একটা পয়েন্ট নিতে পারবো। এখন আমি যদি চাই যে এইদিকে আবার নিব, এখানে ক্লিক করব, আমার ফ্রন্ট নেক ড্রপ কত কিংবা ব্যাক নেক ড্রপ কত, এখানে আমি দিলাম 1.5। দেখতে পাচ্ছেন 1.5 এ কিন্তু আমার একটা মার্ক হয়ে গেল, আচ্ছা, অর্থাৎ একটা পয়েন্ট অ্যাড হয়ে গেল। এরপরে আমি যদি চাই যে এখানে আমার 1.5 আছে, আর আমি এখানে আমার ফ্রন্ট নেক ড্রপ কত 1.5, আর এখানে তো মনে করেন 5.5, 5.5 নিলাম আরো। তো এটা আমার এই পয়েন্টটা আমার ফ্রন্ট নেক ড্রপ পড়ে, এখান থেকে আমার এটা হলো ব্যাক নেক ড্রপ, এটা হলো ফ্রন্ট নেক ড্রপ। এই স্প্লিট পয়েন্টের কাজটাই এটা, জাস্ট পয়েন্ট অ্যাড করা যাতে আমরা প্যাটার্নটা মেক করতে পারি। এরপরে এর কাজ আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে স্প্লিট বাই লেন্থ, অর্থাৎ এইটার লেন্থ কত, টোটাল লেন্থ কত। টোটাল লেন্থের যদি আমি এখানে ক্লিক করি, যে এখানে যদি আমি নাম্বার সেগমেন্ট, অর্থাৎ নাম্বার অফ সেগমেন্ট, অর্থাৎ কয়টা লাইনে আমি ভাগ করব। টোটাল লেন্থ আছে আমার 53.71। আমি যদি 2 ভাগে ভাগ করি সেক্ষেত্রে, সরি, আমি যদি এখানে 2 ভাগে স্পিড লেন্থ আমি যদি 2 ভাগে ভাগ করি,
দেখতে পাচ্ছেন যে আমাদের কত আছে 29.59 29.59। তো এখানে মাঝখানে অর্থাৎ মাঝখানে আমি যে ক্লিক ছাড়াই কিন্তু একটা মার্ক হয়ে গেল। আমি আবার দেখাই, এখানে যদি আমি ক্লিক করি এই লাইনটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর পর্যন্ত পরে আমি যদি এখানে লেন্থ ওয়েজ দিই অর্থাৎ আমার টোটাল লেন্থ কত, আমার যদি দুই ভাগ করি আমি যদি তিন ভাগ করি, তিনটা গ্যাপ হবে 1 2 3। আমি যদি 4 দেই এখানে চারটা গ্যাপ হবে 1 2 3 4। আমি যদি এভাবে পাঁচটা করি পাঁচটা গ্যাপ হবে, ছয়টা করি ছয়টা গ্যাপ হবে। আপনি এভাবে যতগুলো নাম্বার অফ সেগমেন্ট বাড়াবেন সেক্ষেত্রে ততগুলো গ্যাপ কিন্তু তৈরি হবে। যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি শর্টকাটে একটা ছোট্ট আপনার জন্য ভিডিও বানিয়ে দেবো যে আমি এই পয়েন্টটা বুঝতে পারি নাই, আমি আবার আপনার মতো করে আমি আবার নতুন করে বোঝানোর চেষ্টা করব যদি কোনো কিছু বুঝতে না পারেন। আমার বোঝানোরও স্বল্পতা থাকতে পারে, হয়তো আমি হয়তো বোঝাতে পারিনি আপনাকে। তো আমি আবারও দেখাই, জাস্ট এখানে ক্লিক করবেন যে কোনো লাইনের উপরে, ক্লিক করার পরে রাইট বাটন প্রেস করবেন, প্রেস করার পরে এখানে একটা পপ আপ বার আসবে। তো এখানে আপনার লাইন নাম্বার 1 2 এভাবে দেওয়া আছে, আপনি যেই পাশ থেকে নিতে চান সেই পাশ থেকে কিন্তু আপনি মেজারমেন্টটা নিতে পারবেন। আর যদি স্প্লিট বাই লেন্থ দিতে চান কিংবা এভাবে দিতে চান যে আমি অনেকগুলো পয়েন্ট করবো, এখানে গ্যাপ 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 লাগবে আমার, যে বাটন পজিশন যেটা ধরেন আমার এখানে বাটন ডিস্টেন্স 10 সিএম করে, তো 10 সিএম করে অর্থাৎ আমরা 10 সিএম করি না, যদি আপনার পাঁচটা বাটন থাকে সমান সমান, প্রত্যেকটা জায়গায় গ্যাপে পাঁচটা করে বাটন থাকবে, অর্থাৎ আমি প্রতিটা গ্যাপ সমান থাকবে। এখানে যদি আমি বাড়াই তো দেখতে পাচ্ছেন ওকে দিলাম, তো আমার বাটনের গ্যাপ 1 2 3 4 5 6 7 8টা বাটন, প্রত্যেকটা গ্যাপ কিন্তু সমান সমান। তো এইভাবে যদি আপনি গ্যাপ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে এই কাজটা করতে পারবেন। এই কাজটার মূলত এটাই কাজ, এই কাজটার দ্বারা এই কাজই মূলত করা হয়। তো এটা ক্লিক করলে জাস্ট রাইট বাটন ক্লিক করে এই পজিশনগুলোই আসে। আপনারা প্র্যাকটিস করবেন বাসায় প্রতিনিয়ত এবং শেখার চেষ্টা করবেন। নতুন নতুন আরও অনেক ভিডিও আছে ইউটিউবে, সেগুলো দেখতে পারেন। শুধু আমার ভিডিও দেখতে হবে এটা কোনো কথা নয়, অন্য অন্য ভিডিও দেখেও শিখতে পারেন। যারা শেখায় অনেক সিনিয়র আছে তারাও সুন্দর মতো শেখায়। তো চেষ্টা করবেন ভালো কিছু করার এবং সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই সবাইকে হেল্প করবেন। মনে রাখবেন আপনার হিংসাই কিন্তু আপনাকে ধ্বংস করে দেয়। আর আপনার ভালো, অন্যের ভালো চাইলে আপনার অবশ্যই ভালো হবে। আশা করি বুঝতে পারছেন। তো শর্টকাটে এই ভিডিওটা করলাম। আশা করি পরের এপিসোডে আমরা আবার নতুন একটা টুল নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।